ছাত্র জনতাকে হেলাছেলাভাবে নেবেন না। এরা চাইলে সব কিছুই করতে পারে, চাইলে একটা সরকারকে নামাতে পেরেছে, ইন ফিউচার 10 বছর পর 1 বছর পর আরেকটা সরকারকেও নামাইতে পারবে। কোনো হেলাছেলাভাবে নেবেন না। সো আমরা চাই সুষ্ঠু সমাজ, সুষ্ঠু নগর। যখন হাঁস মুরগি গরু ছাগল জবাই করা হয়, যখন শ্বাসনালী খাদ্যনালী কেটে দেওয়া হয়, তখন ওই হাঁস মুরগির পাখাটা কিন্তু একটু নড়ে। আজকে আওয়ামী লীগ সেটাই করতে চেয়েছিল। আমরা যখন হাঁস মুরগি গরু ছাগল জবাই দেই তখন কিন্তু ওইটা আর দাঁড়াইতে পারে না, একটু হইলেও ওরা কিন্তু বাঁচার চেষ্টা করে। ওদেরকে আমরা শ্বাসনালী রক্তনালী কেটে দিয়েছি। ওরা চাইলেও সন্ত্রাসী কর্মকাণ্ড দুর্নীতি কোনো কিছুতেই আর এখানে উঠে দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ। আমরা ছাত্ররা ন্যায়মূলক কোনো কথা বলতে পারতাম না। কিছুদিন আগেরও ঘটনা, আমরা আমাদের পতাকা, আমরা আমাদের আইডি কার্ডগুলো সঙ্গে নিয়ে ঘোরাফেরা করতে পারতাম না। সরকার বিভিন্নভাবে আমাদের হয়রানি করতো, প্রশাসন কিন্তু আমাদের কাছে পতাকা আইডি কার্ড এগুলো দেখলে আমাদের গ্রেপ্তার করতো। আমরা আমাদের বাড়িগুলোতে থাকতে পারতাম না। তা ইতিমধ্যে আমরা একটা বিপ্লব যে ঘটিয়েছি, এই বিপ্লব ঘটানো কিন্তু আমাদের শেষ হয়নি, এখনও আমাদের কার্যক্রম চলমান আছে, চলমান থাকবে। আমাদের একটাই যে দাবি, এখন গত প্রধানমন্ত্রী যিনি ছিল স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা, তাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে যে সকল শিক্ষার্থীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, এর জন্য শেখ হাসিনা সহ আরও আওয়ামী লীগের যারা মন্ত্রী পরিষদে ছিল অধিকাংশর আমরা ফাঁসি চাই। আমাদের বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেছে। তো আপনারা জানেন যারা যারা পুলিশের কাজ করতেছেন ট্রাফিকে, অনেক, যেমন আমাদের যাত্রাবাড়ি থানায় এখনও কোনো পুলিশ নেই। তো আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা, কলেজের ভাইরা যে পরিমাণ ক্লান্ত আছে এবং তারা চাচ্ছে যেন পুলিশ তার কর্মে ফিরে আসে। ছাত্র সমাজের বর্তমান বার্তা যে খুনি হাসিনার ফাঁসি, আমাদের ভাইদের যাদেরকে অলরেডি অনেক আমরা রক্তাক্ত হয়েছি, তা সবাই যেহেতু একসাথে রাজপথে নামছে, এখন একটাই দাবি হাসিনার ফাঁসি। হ্যাঁ, এখন অবশ্যই দেশে শান্তি থাকবে, কোনো দল থাকবে না, কোনো আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রলীগ কিছু থাকবে না। জাস্ট দেশটা সুষ্ঠু সম্পূর্ণভাবে চালানো উচিত, এরকম একজন সরকার আমরা চাই। ছাত্ররা এটাই চায়। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক,